হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে ব্লগটা শুরু করার আগে আমি বড়দের জানাই প্রণাম, ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো চলো, আজকে আমি কি করছি আর কোথায় যাচ্ছি তো আর আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি অলরেডি রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমি কোথায় যাব সেইটা তোমরা পুরোটা দেখো, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না আমি কোথায় যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে দিও না। তো চলো আমি তাহলে তোমাদের বলেই দিই, তোমাদের আর বেশিক্ষণ আমি ওয়েট করে রাখবো না। কারণটা হচ্ছে আজকে ছেলেকে আমি স্কুলে পাঠাবো না। এই কারণেই পাঠাবো না, কারণ তোমরা কদিন আগে তোমরা দেখেইছিলে যে ওর জ্বর হয়েছিল। তো যেহেতু ওর জ্বর হয়েছিল, জ্বর কমেও গেছে, তারপর শুরু হয়েছে পেট ব্যথা। তো পেট ব্যথাটা কমে গেছিলো, স্কুলেও পাঠিয়েছিলাম তারপর দিন। তো তারপরেও দেখছি আবার বলছে পেট ব্যথা পেট ব্যথা। তো এর আগে ডক্টর বলেছিল ওকে আলট্রাগ্রাফি করতে, তো আমি করাইনি। তো ভেবেছিলাম ওষুধ দিয়েছে কমে গেছে, তো যার জন্য আমি আর করাইনি। আর বাড়ি থেকে বকা খাই শুধু যে হ্যাঁ আলট্রাগ্রাফি করতে বলেছে, কেন করাও না, যাও আজকে করিয়ে নিয়ে আসো, নাহলে ওর পেট ব্যথাটা মনে সন্দেহ যাচ্ছে না। তো যাই হোক, পরে বাধ্য হয়ে যখন পেট ব্যথা যখন করছি তো ভাবলাম যে তাহলে নিয়েই যাই, আলট্রাগ্রাফিটাও করিয়ে নিই। আর তার সঙ্গে ওর দাঁতটা ওঠাতে হবে, যেহেতু তোমরা এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেওছো অনেকে যে ওর দাঁতটা ওঠাতে হবে, যার জন্য ব্লাড দিতে হবে। তো ব্লাড টেস্ট করানোর জন্য আমি আর কি নিয়ে যাচ্ছি, যে একবারে ব্লাডটা দিয়ে সকাল এখন বাজে 8:30। হ্যাঁ, 8:30টার সময় আমি দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমার কেমন লাগছে, আর নতুন ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আমি নতুন কিনেছি, আর আজকেই আমি ফার্স্ট পরলাম আর কি, মানে এই ফার্স্ট পরে আর কি বাড়ি থেকে বেরোবো। তো দেখো আমি ফুল রেডি হয়ে গেছি, আর তার সঙ্গে হেলমেটটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ হেলমেটটা দেখি উপর থেকে উপরে ছিল, নামিয়ে দেখি ধুলো হয়েছে। তো যাই হোক, হেলমেটটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে একটু আমি পরে নিলাম। আর তারপর দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরোবো। আর ওর যেহেতু ব্লাড দিতে হবে, ব্লাডটা দিয়ে আলট্রাগ্রাফি করতে টাইম তো লাগবেই, তাই একবারেই বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমাদের গাড়িটা, আমার যে স্কুটিটা সেটা আমি বাড়ির প্যাসেজের মধ্যেই রাখি, তো সেটা জায়গাটা খুবই শর্ট। তো যাই হোক, ওইখানে মানে রাখলে পরে পাশ দিয়ে কেউ যাওয়ার অবস্থা থাকে না। তো যাই হোক, কোনো রকমের গাড়ি ওখান থেকে কিন্তু আমি বের করে নিলাম। তো তারপর দেখো সামনে কে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের বাড়ি থেকে টেস্ট আমি যেই জায়গাটায় করাবো সেটা অনেকটাই দূর, বাড়ি থেকে মিনিমাম 20 মিনিট মতো লাগে যেতে পৌঁছতে, ওখানে পৌঁছতে। তো তার মধ্যে যেহেতু বাড়িতে কাজ চলছে, তো ওই প্লাস্টারের জন্য যে কতগুলো চালনি বলে, যাই হোক ওদের ভাষায় চালনি বলে, আমি তো জানি না, তো বলেছে ওইগুলো নিয়ে আসতে। তো আমি গেছিলাম, এই যে এই দেখো এই দোকানটা, এখানে গিয়ে দেখি বন্ধ। তো দেখি ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি যখন শুরু হয়ে গেছে তো রেইনকোটগুলো তো পরতেই হবে। আর আমি কি ভুলটাই না করেছি, দেখো সাদা ড্রেস পরেছি, এখন তো দিদি পরে যাবে। তো ভেবেছিলাম ফার্স্টে যে রেইনকোট পরবো না, কিন্তু এতটাই বৃষ্টি শুরু হয়ে গেল যে বাধ্য হয়ে রেইনকোটটা পরতেই হলো। ছেলেকেও রেইনকোট একটা পরিয়ে দিলাম, আমিও পরে নিলাম। তো তারপর পেট্রোলও শেষ হয়ে গেছে, গাড়ির মাত্র 2 দাগ রয়েছে। তো ভাবলাম যাওয়ার পথে পেট্রোলটাও ভরিয়ে নিই। তো যাওয়ার পথে আমি পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিই, কারণ আমি সব সময়ের জন্য ফুল ট্যাঙ্ক করে নিই, কারণ ওই বাড়িতে তো আর কেউ নেই যে বারবার গিয়ে টুক করে ভরিয়ে নিয়ে আসবে, যার জন্য আমি ফুল ট্যাঙ্ক করে নিই। তারপরে চলে গেলাম যেখানে আমি ওর ব্লাড দেবো। কোথায় গেল? তো তোমরা তো দেখতেই পেলে, একটা নয় তার সঙ্গে দেখো আর একটাই, দেখো দৌড় মেরে চলে গেল। তো দাঁড়িয়ে রয়েছে, ছেলে ওই সময় বলল দেখো কি যাচ্ছে। তো তারপরে দেখো ওকে ব্লাডটা দেওয়া হবে। মুখ কর, মুখ কর, জোরে সোজা কর, সোজা কর। ভয়ের কিচ্ছু নেই। ব্লাড দেওয়ার পরে চলে গেলাম কোথায়, আলট্রাগ্রাফির জন্য নাম লেখাতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো যাই হোক, নাম লেখানো হলো। তো আমি বললাম যেহেতু বাচ্চা, তো ওর জন্য বললো তোমরা তাহলে 12টার দিকে আসো, কারণ নাম লেখানো হয়ে গেছে, এখন 12টার দিকে যেতে বলেছে, এতক্ষণ সময় থাকবো কোথায়। তারপর আমি তো জানতাম যে আলট্রাগ্রাফি না খেয়েই করতে হয়, যার জন্য না খাইয়েই নিয়ে গেছিলাম। তো তারপরে যখন বললো যে না খাওয়ানো যাবে, তারপর চলে গেলাম কোথায়, মাসির বাড়ি যেহেতু ভাবলাম ওখানে খাওয়া দাওয়া করে টাইমটা ওখানে কাটিয়ে 12টার মধ্যে চলে আসবো। তো তার জন্য ওখানে চলে গেছিলাম। এই দেখ ফোনা তোলে, ওই ফোনা তোলে কি যা বলে না, ঘেন্টি না তুইটা, ঘেন্টি তো তুই বললেই হবে। তো তোমরা তো দেখতেই পেয়েছো চারিদিকে বন্ধ, কিন্তু হ্যাঁ চারিদিকে বন্ধ, মানে যেহেতু এখন বর্ষার সময়, যার জন্য ঘরে কি করে সাপ ঢুকে গেল জানি না। তো তাও দেখো এমন জায়গায় সাপটা ঢুকেছে, ভোলে বাবার উপরেই রয়েছে দেখো সাইডে। তো দেখো তারপর সেই সাপটাকে বের করার জন্য মাসি কি যে করছে, যে কি বলবো তোমাদের। কোথায়
একটু জুম করো না। আরে লোকনাথ ঠাকুরটা দেখো। এই মা কেমন করছে, এই মা এই রাম, এটা কি সাপ? এ বাবা, এ তো উপরে উঠবে। ফোনা তুলে যা 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 শ্রাবণ মাসে দুধ কলা দিব। বললাম দেখে যাও শিব ঠাকুরের মাথার উপরে কেমন করে সাপ ঢুকছে আমাদের ঠাকুর ঘরে, তাড়াতাড়ি আসো। তো মাসি সাপটাকে বের করার জন্য শুকনো লঙ্কা পুড়িয়ে দিচ্ছে, ধুনো দিচ্ছে, তাও তো বেরোচ্ছে না। আর এদিকে যেহেতু আমাদের টাইম হয়ে গিয়েছে, আমাদের এদিকে যেতে হবে, তো তার জন্য মা ছেলে মিলে আমরা বেরিয়ে পড়লাম। মাসিকে বললাম যে তুমি ওটাকে তাহলে বের করো, আমরা তাহলে বেরিয়ে পড়ি, কারণ আমাদের এদিকে টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে তখন। তো মাসির বাড়ি থেকেও ডক্টরের ওখানে চেম্বারে যেতে অনেকটাই টাইম লাগে, মোটামুটি টাইম লাগে 5 মিনিট 10 মিনিট মতো লাগে। তো যাওয়ার পথে দেখ, এই দিঘিটা হচ্ছে কোচবিহারের বড় সাগর দিঘি, কারণ কোচবিহারের সাগর দিঘি মানে দিঘি বলতে সব থেকে বড় এটাই। তো গিয়ে দেখি, তারপরে ওইখানটায় প্রচণ্ড ভিড়। তো যাই হোক, নাম যেহেতু আসেনি, একটু বসতেই হলো, যেখানেই যাবে ওয়েট করতেই হয়। অবশেষে আলট্রাগ্রাফি করা হলো। এখন আলট্রাগ্রাফি করার পরে রিপোর্ট দিতে তো অনেকটাই টাইম লাগবে, বলেছে 1-1.5 ঘন্টা। এখন 1-1.5 ঘন্টা থাকবো কোথায়? তো ভাবলাম পাশেই যখন মদন বাড়ি, তো চল একটু ঘুরেই আসি। তো মা ছেলে মিলে চলে গেলাম মদন বাড়ি। তো চলো দেখো, তোমাদের আমি মদন বাড়ির দৃশ্যটা দেখাই একটু। ও জুতোটা খুলে যাও। গিয়ে তো ছবি তুলতে আমি ব্যস্ত হয়ে গেছি, আমি আর দেখিনি। তো ছেলে দেখেছে, দেখো কাকাই এসছে মন্দিরে এসে দেখা দিদির সঙ্গে। ওর মেয়ের আজকে জন্মদিন, ওর মেয়ের জন্মদিন, আর দিদির মেয়ের জন্মদিন ছিল, তাই মন্দিরে পুজো দিতে গেছিলো, তাই দেখা হয়ে গেল। তারপর আমরা রিপোর্ট নিলাম, টাইম হয়ে গেছে রিপোর্ট নিয়ে। তারপর মা ছেলে মিলে চলে এসেছি চেম্বারে, এসে দেখি প্রচণ্ড ভিড়। তো বসে রয়েছে। তারপর দেখো এত বোরিং লাগছিল, ছেলের সঙ্গে একটু খুনসুটি করছিলাম, ওই ইতিমধ্যে নাম ডেকেছে। যাই হোক, নাম দেখানো হলো, তারপর মেডিসিন নিলাম, নিয়ে তারপর বেরিয়ে এলাম। তো এখন চলে যেতে হবে। তখন বাজে বিকেল 5টা বেজে গেছে। তো 5টা যখন বেজে গেছে, তাই আমি ভাবলাম যে তাহলে যাওয়ার পথে ব্লাডের রিপোর্টটা নিয়ে যাই। তারপর ব্লাড রিপোর্টটা নিয়ে তারপরেই আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো, এটা হচ্ছে কোচবিহারের মেন গেট। হ্যাঁ, কোচবিহারের মেন গেট, যে গেটের নাম দিয়ে দেওয়া হয়েছে হেরিটেজ। তো দেখো, গেটটা কিন্তু দেখতে ভালোই হয়েছে, বেশ হয়েছে। রাজবাড়ির যা কালার আছে সেই কালারেই করেছে, ভালো। তো ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে, তো যার জন্য ছেলে ভিডিওটা করলো। তারপর দেখো, মা ছেলে মিলে আবার কী করলাম, একটু খিদে পেয়েছিল, তো ভাবলাম চল একটু এগরোল খাই। দুজনে মিলে এগরোল খেয়ে তারপর দেখো বাড়ি যখন আসছি, তখন বাজে 6টা পেরিয়ে গেছে, 6:15 বেজে গেছে। তো চলো, তোমাদের কাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা সকলে লাইক করো, কমেন্ট করো, টাটা।